প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি ধারার যোগফল নিয়ে একটি প্রোগ্রামটি এরকম: নিচের ধারাটির যোগফল বের করার জন্য একটি ফ্লো চার্ট আঁকো এবং সেই অনুযায়ী একটি প্রোগ্রাম লেখো যা 4 দশমিক স্থান পর্যন্ত যোগফল দেবে। তাহলে দেখো, এখানে 4 দশমিক স্থান পর্যন্ত যোগফল নিতে হবে, আর ফ্লো চার্ট আঁকতে হবে, আর প্রশ্ন অনুযায়ী এই প্রোগ্রামটার যোগফল বের করতে হবে। প্রথমে এখানে লক্ষ্য করো, এখানে প্রথমে আছে 1/1, 1/3, 1/5, 1/25। এখানে প্রত্যেকটা পদের লব 1 আর হরের পরিবর্তন হবে। তাহলে হরের পরিবর্তন প্রথমে আছে কত? 1, 3, 5, 25। তার মানে এখানে 2 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এখানে লিখতে পারি কে, আর কে শুরু হয়েছে 1 থেকে, শেষ হবে 25-এ, আর বৃদ্ধি পাবে প্রতিবার 2 করে, এরকম। তাহলে আমরা এটার সমাধান করি। লক্ষ্য করছি এটা কিন্তু ভগ্নাংশ আকারে হবে, এই কারণে আমাদের প্রথমে যোগফল নির্ণয় করতে হবে। তাহলে এখানে অজানা রাশি নেই, তার মানে আমি প্রথমে নিয়ে নিব সাম = 0.0। তারপর লিখব ডু লুপ ব্যবহার করতে পারি। ডু লুপ লিখলাম 20, আর এখানে ট্রাম হচ্ছে 1/k, আর কে হচ্ছে 1 থেকে 25, মানে আদি মান 1, শেষ মান 25, আর বৃদ্ধি হচ্ছে 2। তাহলে কে সমান লিখব 1,25,2। এবার সাম সমান, এই সাম সমান লিখব সাম প্লাস টার্ম। এখানে থেকে টার্ম আছে 1/k, তাহলে 1.0, যেহেতু এটা রিয়াল আকারে, এই কারণে কে হচ্ছে ইন্টিজারকে আমরা রিয়াল আকারে প্রকাশ করছি, যার কারণে আমরা লিখে নিলাম রিয়াল কে, এভাবে লিখলাম। এবার এখানে 20, এটাকে কন্টিনিউ করতে হবে। ডুলুপ থাকলে কন্টিনিউ করতে হয়। কন্টিনিউ এখানে 20 আছে, তাহলে এখানেও আমাদের 20 লিখতে হবে, 20। এবার প্রিন্ট করব, আমাদের কাজ শেষ। তাহলে প্রিন্ট করব, প্রিন্ট লিখব প্রিন্ট স্টার। এখানে যেহেতু দশমিক বলা আছে, যার কারণে আমি ফরম্যাট দিচ্ছি 30, আর এখানে সামকে প্রিন্ট করব, তাহলে সাম লিখলাম। এখন দেখো, এখানে 30 লেখার কারণে এখানে কিন্তু আমাদের 30 লিখতে হবে। 30 ফরম্যাট দিতে হবে। ফরম্যাট এক ঘর ফাঁকা, তার মানে 1x। তারপর হচ্ছে সাম যোগফল সমান, তার মানে সাম সমান এরকম করে লিখলাম। আর এখানে এফ 10.4, কারণ 4 দশমিক স্থান পর্যন্ত, তার মানে 4-এর দ্বিগুণ হচ্ছে 8, 8-এর সাথে 2 যোগ করলে 10, মানে এইভাবে আমরা করতে পারি 10, এভাবে লিখলাম। এবার আমাদের কাজ শেষ, তাহলে স্টপ ইন্ট। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি প্রথম থেকে আবার বলছি। প্রথম প্রোগ্রামটা ছিল যে 1/1, 1/3, 1/5, ... 1/25। সেক্ষেত্রে প্রথমে সাম লিখলাম, সাম সমান 0.0, ডুলুপ 20, কে = 1 থেকে, অর্থাৎ আদিমান শেষ মান ও বৃদ্ধি, এটা লিখেছি। আর সাম সমান সাম প্লাস, মানে যোগফলের সাথে টার্ম হচ্ছে 1/k, 1.0 বা স্ল্যাশ রিয়াল কে, কারণ এটা ভগ্নাংশ, যোগফলটা ভগ্নাংশ হবে, যার কারণে রিয়াল দিয়েছি। এবার এই 20 দেওয়ার কারণে যে 20, এখানে কন্টিনিউ প্রিন্ট করতে হবে সামকে, আর এখানে 30 লিখেছি, এখানে 30 লিখলাম। ফরম্যাট 1x, সাম = 10.4। আমাদের কাজ শেষ, তাহলে দেব স্টপ ইন্ট। তাহলে প্রশ্ন এরকম: নিচের ধারাটি যোগফল বের করার জন্য একটি ফ্লো চার্ট আঁকো এবং সেই অনুযায়ী একটি প্রোগ্রাম লেখো যা 4 দশমিক স্থান পর্যন্ত যোগফল দেবে। তাহলে আমরা এটা এখানে দেখতে পাচ্ছি যে ফোরটার্ন প্রোগ্রাম, সেই ফোরটার্ন প্রোগ্রাম আমি যেভাবে লিখেছি ঠিক এভাবে এখানে লেখা আছে, এটা আমরা পাচ্ছি। এবার আমরা ফ্লো চার্ট আঁকবো। প্রথমে ফ্লো চার্টের স্টার্ট দিতে হয়। স্টার্টের নিয়ম হচ্ছে যে এরকম একটা অবাল চিহ্ন দিতে হবে, অবাল। সাম সমান, আমরা জানি সমান চিহ্ন থাকলেই, অর্থাৎ ইকুয়েশন থাকলেই, সমান চিহ্ন থাকলে পারে আয়তক্ষেত্র দ্বারা চিহ্নিত করতে হয়। আয়তক্ষেত্র দিলাম, আয়তক্ষেত্রের ভিতরে লিখলাম সাম সমান 0। এবার ডুলুপের চিহ্ন কিন্তু হ্যাক্সাগন দিচ্ছি।
অর্থাৎ এখানে ডু 20 কে সমান 1 থেকে 25,2। আর এটা হচ্ছে নিচের দিকে যাবে, এবার নিচের দিকে যাবে, নিচের দিকে যায় সেটা লেখা থাকবে সাম সমান সাম। আবারও সমান চিহ্ন আছে মাঝখানে, সমান চিহ্ন থাকলে আয়তক্ষেত্র লিখতে হয় সাম সমান সাম প্লাস 1/k। এই ক্ষেত্রে কিন্তু ফরটার্ন ভাষা ব্যবহার করার প্রয়োজন নেই। তাহলে এখানে এরকম পাচ্ছি। এবার এটা কন্টিনিউ হচ্ছে 20, যে স্মল সার্কেল দিয়ে কন্টিনিউ করছি এখানে 20। আমাদের প্রিন্ট করতে হবে সামকে, তাহলে প্রিন্ট সাম। এখানে আর কোনো অর্থাৎ ফরটার্ন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার প্রয়োজন হচ্ছে না। আমাদের কাজ শেষ, স্টপ এরকম অবাল চিহ্ন দিয়ে স্টপ করতে হয়। আশা করি এটা বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন দেখি। প্রশ্নটি নিচের ধারাটির যোগফল বের করার জন্য একটি প্রোগ্রাম লেখো যা 6 দশমিক স্থান পর্যন্ত যোগফল দিবে। এখানে 1 প্লাস 1/3, 1/5 প্লাস ... 1/99। এই প্রশ্নটি কিন্তু আগের মতোই, এখানে শুধু আমরা নিচে একটা 1 ধরতে পারি। দেখো প্রতিটার ক্ষেত্রে লব একই, অর্থাৎ লব হচ্ছে 1। আর নিচে তাহলে এটা টার্ম হবে, যদি এমনি লিখি, এখানে লিখি জাস্ট লিখলাম কে, আর কে হচ্ছে 1 থেকে শুরু হয়ে আদিমান 1 থেকে শুরু হয়ে শেষ মান হচ্ছে 99, আর বৃদ্ধি পাচ্ছে 2 করে, প্রতিবার 2, 1 এর সাথে 2 যোগ করলে 3 হবে, 3 এর সাথে 2 যোগ করলে 5 হবে। তাহলে দেখো প্রোগ্রাম সাম সমান 0.0, যেহেতু এটা ভগ্নাংশ তাহলে 0.0, ডু 30 কে ইকুয়াল 1 থেকে 99,2, সাম সমান সাম প্লাস টার্ম হচ্ছে 1/k 1.0 স্ল্যাশ রিয়াল কে। এবার 30 কন্টিনিউ। এবার প্রিন্ট করতে হবে প্রিন্ট স্টার 40 সাম। যদি আমাদের এখানে যদি দশমিক স্থান না বলতো তাহলে কিন্তু আমরা সরাসরি প্রিন্ট স্টার সাম দিতাম, কিন্তু দশমিকের কথা বলার কারণে আমাদের এরকমভাবে আমরা 40 নিচ্ছি। এখানে 40, এখানে কিন্তু 40 নিচ্ছি, তাহলে এখানেও কিন্তু একটা 40 হবে। তাহলে এখানে লিখলাম 40 ফরম্যাট 1x। এখানে লক্ষ্য করো যে আবার বলছি এখানে সাম ইকুয়াল 0.0, ডু 30 কে ইকুয়াল 1 থেকে 99, এই যে 1 থেকে 99 মানে 1 হচ্ছে আদিমান, 99 শেষ মান, আর বৃদ্ধি হচ্ছে 2। সাম সমান সাম প্লাস 1/k, 1 এখানে রিয়াল হওয়ার জন্য এটা ইন্টিজার থেকে রিয়াল বানাতে হবে, 1.0 দিয়েছি। আর কে রিয়াল বানাতে হবে রিয়াল কে। কন্টিনিউ। এবার 30। এবার এখান থেকে প্রিন্ট করলাম, তারপর ফরম্যাট। এখানে 6-এর 6 দশমিক স্থান পর্যন্ত বলা আছে, যার কারণে 6-এর ডবল হচ্ছে 6 দুগুণে 12, 12-এর সাথে 2 যোগ করলে 14। আমরা সাধারণত এইভাবে লিখতে হয়। স্টপ ইন্ট অনুরূপভাবে দেখো, এখানে প্রথমে স্টার্ট অবাল চিহ্ন দিলাম, এখানে সমান চিহ্ন থাকার কারণে আয়তক্ষেত্র দ্বারা আবদ্ধ করেছি। এখানে ডু লুপের মাধ্যমে, ডু লুপ সবসময় এরকম হেক্সাগন দিতে হয়। ডু হচ্ছে ডু 30 কে ইকুয়াল 1 থেকে 99,2। এবার সাম সমান সাম প্লাস 1/k। এখানে ডু 30 আছে, তাহলে এখানেও 30 লিখতে হবে। এবার প্রিন্ট সামকে প্রিন্ট করতে হবে, স্টপ। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন দেখি। প্রশ্নগুলো কিন্তু আসলে একই ধরনের, এত জটিলভাবে মানে ভাবার প্রয়োজন নেই। খুবই সহজভাবে তুমি চিন্তা করো, সবগুলো অঙ্ক অ্যান্সার দিতে পারবে। প্রশ্ন, এমন একটি ফরটার্ন প্রোগ্রাম লেখো যা n-কে পূর্বে এবং 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস ... n স্কোয়ার ধারাটির যোগফল প্রিন্ট করবে। লক্ষ্য করো এখানে অজানা রাশি n, অজানা রাশি হচ্ছে n, তাহলে n-কে রিড করতে হবে। আর প্রতিটা পদের সাথে ডিফারেন্স হচ্ছে 1, 3, 5, তার মানে 2 করে ডিফারেন্স। তাহলে আমরা এভাবে যদি টার্মটাকে আমরা ধরি কে স্কোয়ার, তাহলে কে স্কোয়ার অর্থাৎ প্রতিটা স্কোয়ার আছে, এই কারণে কে স্কোয়ার ধরলাম। কে স্কোয়ার সমান হচ্ছে 1 থেকে শুরু হয়ে n পর্যন্ত, প্রতিবার বৃদ্ধি পাবে 2 করে, বৃদ্ধি পাবে। তাহলে এখন দেখি আমরা, প্রথমে দেখো এখানে বলা আছে ইন্টিজার, তাহলে আমাদের এখানে যোগফলটা পূর্ণ সংখ্যা হওয়ার কারণে তাহলে আমরা ইন্টিজার সাম, তাহলে রিড করব, রিড স্টার n-কে রিড করতে হবে, অজানা রাশি থাকলে রিড করতে হয়। আর সাম যোগফল হচ্ছে, যেহেতু এটা পূর্ণ সংখ্যা হয়ে গেছে তাহলে সাম সমান 0। এবার ডু 70 লেখার অর্থ হচ্ছে যে ডু লুপ দিয়েছি 70 নাম্বার। কে সমান 1 থেকে n
এবং আদিমান 1, শেষ মান n এবং বৃদ্ধি হচ্ছে 2। এখন তাহলে সাম সমান হচ্ছে সাম প্লাস টার্ম, টার্ম হচ্ছে কে স্কোয়ারকে লিখতে হবে কে ডাবল স্টার 2। এবার কন্টিনিউ, এখানে 70 আছে, তাহলে 70 কন্টিনিউ 70। আমাদের কাজ শেষ, তাহলে এবার প্রিন্ট করতে হবে প্রিন্ট স্টার। যেহেতু এখানে কোনো ফরম্যাট নেই, অর্থাৎ 2 দশমিক স্থান, যেহেতু দশমিকের কোনো ব্যাপার নেই, তাহলে আমরা সাম সমান সাম, আমাদের কাজ শেষ, স্টপ ইন্ট। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি। এখানে আবার বলছি যে ইন্টিজার সাম অর্থাৎ যোগফলকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করলাম। রিড অজানা রাশি থাকলে রিড স্টার n, সাম সমান 0, ডু 70, টার্ম অর্থাৎ কে থেকে 1 থেকে n, বৃদ্ধি হচ্ছে 2 করে, তাহলে সাম সমান সাম প্লাস মানে যোগফল প্লাস টার্ম হচ্ছে কে স্কোয়ার। কন্টিনিউ, এখানে 70 আছে, এখানেও 70 দিতে হবে। এবার প্রিন্ট করতে হবে প্রিন্ট স্টার সাম সমান সাম, স্টপ ইন্ট। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন দেখি। তাহলে আমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছি, পরবর্তী প্রশ্ন দেখি। প্রশ্ন এ, বি ও এন এর মান দেওয়া আছে। ফরট্রান প্রোগ্রাম লেখো যা নিচের ধারাটির যোগফল। তাহলে এই ধারাটিকে এইভাবে লিখতে পারি 1/a প্লাস 0 ইন্টু বি। পরটা হচ্ছে 1/a প্লাস 1 ইন্টু বি, তারপরটা হচ্ছে 1/a প্লাস 2 ইন্টু বি। এভাবে যেতে যেতে 1/a প্লাস এন বি। এখানে অজানা রাশি হচ্ছে এ, বি আর এন। তাহলে তিনটাকে রিড করতে হবে, আমাদের করতে হবে, করে নিতে হবে। তাহলে দেখো রিড এ, বি, এন, এই তিনটাকে আমরা রিড স্টার কমা এ, বি, এন তিনটাকে পড়ে নিলাম। এবার প্রথমে আমরা যোগফল কোনো কিছু দেওয়া না থাকার কারণে তাহলে আমরা লিখে নিলাম সাম সমান 0.0। এবার ডু 50 কে সমান, এখানে ট্রাম কিন্তু এইভাবে হতে পারে। দেখো এখানে ট্রাম হতে পারে 1/a প্লাস কে বি। তাহলে কেটা হচ্ছে মূলত ট্রাম, আর কে হচ্ছে 0 থেকে শুরু করে যে 0 থেকে শুরু করে n পর্যন্ত প্রতিবার 1 করে বৃদ্ধি পাবে। তাহলে এই ক্ষেত্রে দেখো এরকম হয় ডু 55 কে 0, n। এবার সাম সমান হচ্ছে সাম প্লাস 1.0 স্ল্যাশ এ প্লাস রিয়াল কে। এই কেটা এখানে যেহেতু রিয়াল আছে, তাহলে এখানে রিয়াল কে স্টার বি। এবার আমাদের কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ হচ্ছে 50। এবার 50, তারপর হচ্ছে প্রিন্ট সামকে প্রিন্ট করব, স্টপ ইন্ট। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি। প্রথমে যে এ, বি এর মান দেওয়া আছে, এই ফরট্রান প্রোগ্রামকে যোগফল নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে দেখো অজানা রাশি হচ্ছে, তাহলে রিড স্টার কত এ, বি, এন, সাম 0.0, ডু 55 কে ইকুয়াল 0 থেকে n, সাম সমান হচ্ছে সাম প্লাস 1/a প্লাস রিয়াল কে বি। কন্টিনিউ, এবার প্রিন্ট করতে হবে প্রিন্ট সাম সমান সাম, স্টপ ইন্ট। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন দেখি। প্রশ্ন, যদি ফিবোনাকি সিকোয়েন্স 1 1 1 2 3 5 8 এরকম থাকে, এরকম পদ রয়েছে 40টি। এই 40টি পদ বাহির করার জন্য একটি ফরট্রান প্রোগ্রাম লেখো। লক্ষ্য করে এখানে প্রথম পদ হচ্ছে, আমরা এটাকে এরকম লিখতে পারি, ডাইমেনশন দিতে পারি। এখানে ডাইমেনশন দিতে হবে, তাহলে কত ডাইমেনশন হচ্ছে n দ্বারা প্রকাশ করতে পারি, n সমান n 40, মানে n এর 40টি পদ আছে। তাহলে প্রথম পদ কিন্তু হবে n অফ 1 হচ্ছে 1, কারণ এখানে 1 আছে। দ্বিতীয় পদ হচ্ছে n অফ 2 সমান হচ্ছে কত, এটা 1। তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদ থেকে আমাদের প্রথম দুইটা পদ জানা থাকলে বলা আছে কি যে কোনো পদ উহার পূর্ববর্তী দুইটি পদের যোগফলের সমান। তার মানে n3, এটা আমি যদি দেখানোর জন্য বলি, n3 হচ্ছে তাহলে কত, n1 প্লাস n2, আর n4 হচ্ছে
n2 প্লাস n3 আগের দুটা পদের যোগফল। এই ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি, দেখো এটাকে লিখতে পারি এখানে কত, এখানে আছে 1কে লিখতে পারি 3 মাইনাস 2, পরটা বা দেখো এখানে আছে 2, তাহলে লিখতে পারি 3, যে 3 আছে 3 মাইনাস 1। এই ক্ষেত্রেও তাহলে এখানে 4 আছে, তাহলে লিখবো 4 মাইনাস 2, পরটা হচ্ছে 4 মাইনাস 1, এরকমভাবে লিখতে পারি। আর যদি কে তম পদ ভাবি তাহলে হচ্ছে n অফ k সমান হচ্ছে n k মাইনাস 2 প্লাস n অফ k মাইনাস 1, এরকমভাবে লিখতে হবে। তাহলে দেখি আমরা প্রথমে এখানে দেখো ডাইমেনশন 40 n অফ 1 প্রথম পদ যেটা n অফ 1 সমান 1, n অফ 2 সমান 1, ডু 77, k সমান 3 থেকে 40, 3 নম্বর পদ থেকে 40 পর্যন্ত। তাহলে n অফ k সমান হচ্ছে n অফ k মাইনাস 2 প্লাস n অফ k মাইনাস 1। কন্টিনিউ হচ্ছে এখানে যা দিয়েছে এখানেও তাই দিতে হবে। প্রিন্ট স্টার হচ্ছে কত, n অফ k k ইকুয়াল 1 থেকে 40। স্টপ ইন্ট। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। তবু আবার দেখাচ্ছি। ডাইমেনশন n40, n অফ 1 সমান 1, n অফ 2 সমান 1, ডু 77, আমরা এরকমভাবে পাচ্ছি। আশা করি এটা বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন দেখি। এই বলে রাখি, একই সাথে তোমাদের বলে রাখছি যে ফিবোনাক্কির যে ধারাগুলো আছে এই ধারাগুলো কিন্তু প্রায় সবগুলা একই নিয়মের। এখানে দেখো বলা আছে, দেখো এখানে ফিবোনাক্কি অনুক্রমের প্রথম 50টি পদ, ওখানে ছিল 40টি, এখানে আছে 50টি। একটি ফর টার্ম প্রোগ্রাম লেখো যেখানে একটি সারিতে 6টি সংখ্যা থাকবে, তাহলে নতুন যুক্ত হলো যে 6টি করে সংখ্যা থাকবে। তাহলে ডাইমেনশন n50, অর্থাৎ n এর ভিতরে 50টি পদ আছে, এই জন্য ডাইমেনশন দিতে হলো। যখন আমরা ব্রেকেট ব্যবহার করবো অ্যারি চলক তখন আমরা ডাইমেনশন দেবো। ডাইমেনশন n50, যদি 30টি পদ থাকতো তাহলে লিখতাম n30, তাহলে 50টি পদ আছে তাহলে n50। প্রথম পদ n অফ 1 সমান 1, সর্বদা প্রথম পদ 1 হবে, দ্বিতীয় পদ 1 হবে। এবার ডু এখানে 10 ধরেছি, 10 ইচ্ছা মতো এটা যদি 100 লিখি তাহলে এখানেও 100 লিখতে হবে। কে সমান 3 থেকে মানে তৃতীয় পদ থেকে 50তম পদ পর্যন্ত। n অফ k সমান হচ্ছে n অফ k মাইনাস 2 প্লাস n অফ k মাইনাস 1। এবার কন্টিনিউ, এখানে 10 এখানেও 10। প্রিন্ট করতে হবে স্টার 20, n অফ k হচ্ছে 1 থেকে শুরু করে 50 পর্যন্ত, এখানে 20 তাহলে এখানেও 20। ফরম্যাট 1x অর্থাৎ এক ঘর ফাঁকা, এখানে দিতে হবে 6i12, মানে আমরা এখানে 12 করে প্রতিটার জন্য 12 ঘর করে নিলাম। প্রশ্ন হচ্ছে 6 কেন? 6 নিচ্ছে এই কারণে যেখানে বলছে প্রতিটি সারিতে 6টি করে থাকবে, এই কারণে 6 নিচ্ছে। 5টি করে থাকলে 5 নিতাম, তাহলে 6টি আছে তাহলে এখানে 6 লিখব। আমাদের কাজ শেষ। স্টপ ইন্ট। তাহলে দেখো ডাইমেনশন n50, n অফ 1 সমান 1, n অফ 2 সমান 1, এখানে ডু 10, k ইকুয়াল 30 থেকে 50 পর্যন্ত 50তম পদ পর্যন্ত। n অফ k সমান হচ্ছে n অফ k মাইনাস 2, এটা কিন্তু সর্বদা একই নিয়ম, প্লাস n অফ k মাইনাস 1। কন্টিনিউ করেছি, এখানে 10 এখানে 10। প্রিন্ট করলাম n অফ k সমান 1 থেকে 50। ফরম্যাট এখানে 20 আছে তাহলে এখানেও 20, 1x 6i12। স্টপ ইন্ট। আমাদের কাজ শেষ, তাহলে আমাদের এটা শেষ। এখানে এই জাতীয় আরেকটি ফিবোনাক্কি সিকোয়েন্সের যে এখানে বলছে 30টি পদ, আর প্রতিটি যাতে 5টি করে সংখ্যা লাইনে থাকে অর্থাৎ একই সারিতে থাকে, তাহলে ডাইমেনশন n30। n অফ 1 দেখো একই নিয়মে, n অফ 1 সমান 1, n অফ 2 সমান 1, তারপরে আছে এখানে কত n70 ধরা হয়েছে, কে তৃতীয় পদ থেকে 30তম পদ পর্যন্ত। তাহলে এখানে n অফ k সমান হচ্ছে n অফ k মাইনাস 2 প্লাস n অফ k মাইনাস 1। কন্টিনিউ, এখানে 70 এখানেও 70। প্রিন্ট স্টার কত 90, n অফ k 1 থেকে 30। এবার ফরম্যাট দিয়েছি এখানে 90 তাহলে এখানে 90। ফরম্যাট 1x 5i15। স্টপ ইন্ট। তাহলে আমরা এভাবে এই অঙ্কটি শেষ করব। এবার আরেকটি ভিন্নধর্মী অঙ্ক। প্রশ্নটি এরকম, দ্য কনস্ট্যান্ট পাই ক্যান বি অ্যাপ্রক্সিমেটেড বাই পাই স্কোয়ার বাই 6, 1 প্লাস 1 বাই 2 স্কোয়ার প্লাস 1 বাই 3 স্কোয়ার প্লাস ডট ডট 1 বাই n স্কোয়ার। এখানে অজানা রাশি কিন্তু n, এখানে n এর অজানা রাশি থাকলেও এখানে কিন্তু আমরা বলে দিয়েছে যে n এর মান হচ্ছে 20, তার মানে অজানা রাশি নেই। দেখো প্রতিটা নিচে এখানে কিন্তু আমরা বলতে পারি এটা এমনি লিখলাম রাফ করার স্বার্থে,
এখানে কিন্তু লিখতে পারি রাফ নিচ্ছি এরকম, প্রতিটা পদে হচ্ছে 1/, কত এই পুরাটাকে আমরা যোগফল চিন্তা করতে পারি। তাহলে এই যোগফল নির্ণয় করার পরে পাই স্কোয়ার সমান হচ্ছে π²/6 সাম, তার মানে পাই স্কোয়ার সমান হচ্ছে 6 ইন্টু সাম, তাহলে এই যেমন এখানে π²/6 সাম সমান সাম, তাহলে পাই স্কোয়ার হচ্ছে 6 গুণন সাম, তার মানে পাই হচ্ছে √6 ইন্টু সাম। তাহলে প্রথমে এখানে দেখো এইটুকুর যদি চিন্তা করি তাহলে 1/k², আর কে এর মান হচ্ছে 1 থেকে 20 এরকম। তাহলে আমরা দেখি সাম এরকম, এন এর মান আমরা 20 ধরেছি, এটা একবারেও লেখা যায়। তো ডু 75 কে 1 থেকে n পর্যন্ত, সাম সমান 1/real k²। এবার এখানে 75, তাহলে এখানে 75 কন্টিনিউ, পাই সমান কত √6.0 স্টার সাম। প্রিন্ট করতে হবে পাইকে, পাই এই যে পিআই স্টপ ইন্ট, আমাদের কাজ শেষ, স্টপ করে দিলাম। তাহলে আমাদের এই জাতীয় অঙ্কগুলা এইভাবে আমরা সমাধান করতে পারি। আশা করি সমস্ত অঙ্কগুলো বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো, নিজেকে সফল হিসাবে গড়ে তোলো। আল্লাহ হাফেজ।